আলু কুমড়ো ভাজার পরে আমি শাকটা দিলাম, শাকটা দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে আমি ঢেকে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই শাকেতে জল দিইনি, এই জলের শাক থেকে যে জল বেরিয়েছে এই জলেই রান্না হবে, এই জলেই সব কিছু। দেখুন কুমড়ো আলু গলে গেছে, সব গলে যাবে। এটা দিয়েই আস্তে আস্তে যখন জলটা টেনে যাবে তখন নামিয়ে দেবো। আর বন্ধুরা আমার রান্নাটা করতে করতে শর্ট করতে করতে একটু নেটের প্রবলেমে এটা কেটে কেটে গেছে, একটু বুঝে শুনে দেখে নেবেন। আবার একটু স্বাদটা ভালো আনার জন্য আমি অল্প একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিটের মধ্যে আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা একটুখানি কেটে গেছে, আপনারা একটু ঠিক করে পরপর দেখে নেবেন, 1-2 করে 3। মাঝখানে আলু কুমড়োটা দেওয়ার পরে আমি নুন হলুদটা দিয়েছিলাম, ওটা হয়তো কেটে গেছে, একটু আপনারা বুঝে নুন হলুদটা দিয়ে নেবেন। বন্ধুরা আমার এই পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়িটা দেখুন কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যেভাবে করলাম ওইভাবে একবার করে খেয়ে দেখুন, জল ছাড়া।